হ্যালো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে Flutter এর ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে। চলেন ভিডিও শুরু করি। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আই থিংক এটা এভাবে দেখালে ভালো হবে। ওকে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন Flutter এর ফোল্ডার স্ট্রাকচার। সো আমি যদি এই অংশটা একটু বড় করি, সো এই জিনিসটা আমার এখন দরকার নাই। ওকে। তো সবার ১ম এ আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। তো আমার সবগুলো জিনিস আমার বোঝার দরকার নাই। কয়েকটা জিনিস বুঝতেই হবে। একটা হচ্ছে এই যে Flutter Android। সো Android এটা কি? আমরা বলছি এটা ক্লজ। আচ্ছা, এখান থেকে না বোঝাই হচ্ছে যেখান থেকে বোঝানো দরকার সেখান থেকে বুঝাই। আ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোল্ডার হচ্ছে এটা লিপস। কারণ কি আমাদের Flutter এর যত কোডিং করব আমরা হচ্ছে এই ফোল্ডারেই করব, লিপস ফোল্ডার। তারপরে এই লিপস ফোল্ডার কি করে? এখানে থেকে কোডগুলো জেনারেট করে। কিসের? আমাদের যে ক্রস প্ল্যাটফর্ম গুলো আছে যেমন Android এর জন্য। Android এর জন্য সেই লিপস ফোল্ডারের যে কোডগুলো লিখছে এগুলোকে জেনারেট করি Android কোডের জন্য এই যে এইখানে নিয়ে আসে। আবার iOS এর জন্য জেনারেট করে কোথায় নিয়ে আসে? এই যে এইখানে নিয়ে আসে। আবার Linux এর জন্য এখানে, macOS এর জন্য এখানে, ওয়েব এর জন্য এখানে, Windows এর জন্য এই ফোল্ডারে নিয়ে আসে। দেন হচ্ছে বিল্ড। এই যে বিল্ড কি? আ বিল্ড হচ্ছে আমরা তো আল্টিমেটলি কোড করার পরে এটাকে অ্যাপ স্টোর বা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে আপলোড করতে হবে। তখন কিন্তু আমাদের একটা বান্ডেল ফাইল লাগে। এই বিল্ড ফোল্ডারের মধ্যে আমাদের বান্ডেল ফাইলগুলা থাকে। এগুলো অনেক শেষের দিকে গিয়ে আমরা এগুলো বুঝবো। তাইলে আমরা কি বুঝলাম? আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডার কি এটা বুঝলাম, বিল্ড ফোল্ডার কি বুঝলাম, iOS ফোল্ডার কি বুঝলাম, এই যে লিপস ফোল্ডারটা সেটাও কি সেটাও বুঝলাম। তারপরে আর কি আছে? তারপরে হচ্ছে এটা তো git ignore ফাইল, মেটাডাটা এগুলা হচ্ছে git রিলেটেড। আমরা কিছুদিন পরে git সম্পর্কে হালকা আলোচনা করব। তখন এগুলা বুঝতে পারবেন। আ অ্যানালিটিক্স তো OML এটা হচ্ছে থাকলেও হবে, না থাকলেও এটা হচ্ছে এর জন্য Flutter এর অ্যানালিটিক্স এর জন্য। দেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ফাইল আছে সেটা হচ্ছে এটা perspective.oml ফাইল। দেন হচ্ছে রিডমি ফাইল। রিডমি ফাইল হচ্ছে আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু রেখে রাখলে সেটা যখন GitHub অন্য কোথাও আপলোড দিবেন তখন এই জিনিসগুলো ভিজুয়াল হবে এবং সেটা বুঝতে পারবেন। ওকে। আশা করি ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে আপনি একটা মোটামুটি আইডিয়া পাইছেন। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমাদের যে রান করা অ্যাপ্লিকেশনটা, আমাদের রান করা অ্যাপ্লিকেশনটা এই যে এটা। এটা কোথায় আছে? এই যে এটা। এটার পুরা স্ট্রাকচারটার এই কোডগুলা কোথায় আছে এটা দেখবো। এই কোডগুলা আছে যে লিপস এর মধ্যে main.bat ফাইল। আপনি যদি এটা ওপেন করেন, আমি এটা একটু কলাপস করছি। এখানে অনেক কমেন্টস আছে। আমরা কমেন্টস গুলো আপাতত মুছে দেই বুঝার সুবিধার্থে। হুম, এই যে Flutter ডেমো অ্যাপ। এটা আপনি কোথায় দেখছিলেন? Flutter ডেমো অ্যাপ এখানে। তার মানে এটাকে যদি আপনি কি করতে চান? চেঞ্জ করতে চান। মনে করেন যে এটা হচ্ছে Flutter ডেমো বা Flutter হোম পেজ শুধু এতটুকু থাকবে। হুম, এখন দেখুন তো এটা কোথায় আছে? এটা তো রানই করে না। এটাকে রান করলাম। Flutter হোম। এখন যেহেতু রান করছি সো আই বিলিভ যখন এই যে এখানের প্রসেসটা কমপ্লিট হবে বিলটা তখন এইখানে যে হোমটা, হোমের আগে সে কি হবে? ডেমো শব্দটাকে বাদ দিয়ে দিবে। দেখেন এখন কিন্তু ডেমো শব্দটা নাই। এখন আমরা এটা তো আমাদের বাম পাশে আছে। আমরা চাচ্ছি এটা সেন্টারে নিয়ে যেতে। তো এটা আমরা কিভাবে সেন্টারে নিবো? একে বলছে না Flutter এর সবকিছু হচ্ছে উইজেট অ্যান্ড উইজেট। ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে অনেক কিছু আছে। এটা আপনার কাছে একটু কনফিউজিং মনে হইতে পারে। সো ইটস বেটার আমরা কি করি? এই যে আমরা অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আমরা ক্লিন করে আমরা একদম নিজেদের মতো করে একটা জিনিস লিখি। ঠিক আছে? সো এটা নিজেদের মতো করে জিনিস লেখার জন্য আমাদের কি করতে হবে? ১ম এ এই যে স্ট্রেটলাইট, স্ট্রেটফুল অনেক কিছু আছে এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এতটুক জায়গা হচ্ছে থাকলেই হবে। এতটুক জায়গা বুঝলেই হবে। দেন আমরা আমাদের নিজের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারব। ১ম এ কি আছে? সে একটা জিনিস ইম্পোর্ট করছে। সেটা কি প্যাকেজ? কি প্যাকেজ? material.dart ম্যাটেরিয়াল কে কেন ইম্পোর্ট করছে? ম্যাটেরিয়াল কে ইম্পোর্ট করার কারণ হচ্ছে Flutter এর যে অ্যাপ্লিকেশন, Flutter অ্যাপ্লিকেশন বিল্ড হচ্ছে বেসড অন ম্যাটেরিয়াল অ্যাপস। তো ম্যাটেরিয়াল ডিজাইন কি? এটা আগে বুঝতে হবে। MATERIAL ম্যাটেরিয়াল ডিজাইন। ঠিক আছে? ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে এই যে এটা। তার মধ্যে অনেক কিছু আছে কালার প্যালেট থেকে শুরু করে
অনেক কিছু হিউজ জিনিস। সো এই ক্লাসটা যখন আমরা ইম্পোর্ট করব আমাদের প্রজেক্টে, তার মানে ম্যাটেরিয়াল ডিজাইনের সবকিছু আমরা ওখানে পেয়ে যাবো। এজন্য এটা করা হইছে। এটা যদি না করেন তাহলে আপনার Flutter প্রজেক্ট কাজ করবে না। তারপরে কি করছে, একটা মেইন ফাংশন নিছে। মেইন ফাংশন অবশ্য বায়োট, কারণ সে কোনো কিছু রিটার্ন করবে না। তারপরে কি করছে, রানার অ্যাপ। তার মানে সে মেইন ফাংশনটা একটা অ্যাপকে রান করবে। তারপরে কি, কোন অ্যাপকে রান করতে বলছে? তারপরে একটা ক্লাস নিছে। ক্লাসের নাম কি? মাই অ্যাপ। সো এখন এখানে ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে কারণ কি, আমার তো এখানে ক্লাসে নাই। সো আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। সো স্টেটলেট স্টেটলেট উইজার্ড এবং ক্লাসের নাম দিলাম মাই অ্যাপ। যদি আমি মাই অ্যাপ দিই, এখন দেখেন এখানে লাল জিনিসটা নাই। ঠিক আছে? এখন আমি যদি আউটপুটে যাই, দেখেন যে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে। কারণ কি? কারণ আমি এখানে রিটার্ন করতেছি কি? রিটার্ন করতেছি একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে কিছু নাই। এখন আমরা রিটার্ন করব। রিটার্ন করব কি? আ একটা ম্যাটেরিয়াল অ্যাপসকে রিটার্ন করি। ম্যাটেরিয়াল অ্যাপস। ম্যাটেরিয়াল অ্যাপকে রিটার্ন করব কারণ কি? কারণ হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা একসাথে অনেকগুলা জিনিস পেয়ে যাবো। সো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমি কি দিব? ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে দিব হচ্ছে আহ ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে দিব হচ্ছে স্কেপফোল্ড। নট স্কেপফোল্ড। ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে যে আমি বলব যে একটা জিনিস, এই যে এখানে ম্যাটেরিয়াল অ্যাপ দেওয়ার পরে এখানে যে জিনিসটা লোড করব ১ম পেজে সেটাকে বলে হোম। ওয়েবের ক্ষেত্রে আমরা বলতাম ইন্ডেক্স পেজ। তো ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমাকে দিতে হবে হোম। হোমের মধ্যে আমি কি করব? হোমের মধ্যে আমি স্কেপফোল্ডকে রিটার্ন করব। স্কেপফোল্ডকে রিটার্ন করব কারণ কি? কারণ হচ্ছে স্কেপফোল্ড বাই ডিফল্ট অনেকগুলো স্টাইলিং নিয়ে আসে। যেমন আমি স্কেপফোল্ড দেওয়ার পরে পুরোটা অনেক সুন্দর হয়ে গেছে। পুরোটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসছে। ঠিক আছে? তো স্কেপফোল্ডের মধ্যে আমি অনেক কিছু রাখতে পারি। যা আছে, কি আছে? এই যে স্কেপফোল্ড ক্লাসের উপরে যদি আপনি মাউসটা নেন তখন সে এখানে দেখাবে কি জিনিস আপনি রাখতে পারবেন। স্কেপফোল্ডের মধ্যে আপনি ড্রয়ার রাখতে পারবেন, ফাংশন রাখতে পারবেন, ইন ড্রয়ার রাখতে পারবেন, উইজেট রাখতে পারবেন, বাটন উইজেট রাখতে পারবেন, কালার দিতে পারবেন, স্ট্রিং রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন। পার্টিকুলার আমরা পরবর্তীতে স্কেপফোল্ড নিয়ে পার্টিকুলার স্কেপফোল্ড ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা পরের দিকের কোনো ভিডিওতে। এখন আমরা এটাই বোঝার চেষ্টা করি। তো স্কেপফোল্ডের মধ্যে আমি কি দিব? স্কেপফোল্ডের মধ্যে আমি একটা অ্যাপ বার রাখবো। অ্যাপ বারের মধ্যে আমি অ্যাপ বার উইজেটকে রাখলাম এবং অ্যাপ বারের উইজেটকে আমি বললাম যে তোমার টাইটেল তুমি সেট করো। তোমার টাইটেল কি, তুমি কি সেট করবা? টেক্সট। দিস ইজ টাইটেল। দিস ইজ টাইটেল। এখন যদি আমি এখানে যাই, এখানে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে দিস ইজ টাইটেল নামে একটা অ্যাপের টাইটেল চলে আসছে। এখন আমি এটাকে সেন্টার করতে চাই। সেন্টার করতে হলে আগের ভিডিওতে দেখাইছিলাম এটাকেই আরেকটা উইজেট দিয়ে র‍্যাপ করতে হবে। সেটার নাম কি? সেন্টার। সো এটা আমরা নিজেরা লিখতে পারি, অথবা এই যে এখানে একটা হলুদ বাতির মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে সেন্টার নামে, র‍্যাপ উইথ সেন্টার, এটাতে ক্লিক করলে সে অটোমেটিক্যালি সেন্টার উইজেট দিয়ে আপনাকে ওকে। সো এটা যখন করবেন তখন পরবর্তীতে সে প্রত্যেকবার হচ্ছে মানে সেন্টারে নিয়ে আসছে। মানে তার মানে আপনি র‍্যাপ করার ফলে সে সেন্টার উইজেটে চলে আসছে। আচ্ছা, ফ্লাটারের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি কমাগুলা ঠিকঠাক মতো না দেন তাহলে হচ্ছে আপনার কোডগুলা মানে এক লাইনের মধ্যে চলে আসবে। কমা দিলে সে কোডগুলা হচ্ছে ইনডেক্স আকারে মানে সুন্দর করে সাজায় আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এখানে নিচের দিকে জিগজ্যাগ দেখা যাচ্ছে। এই জিগজ্যাগটা যদি আসে এটাকে সরাই দেওয়ার সিস্টেম হচ্ছে এটাকে কনস্ট্যান্ট করে দেওয়া। যদি আমরা সেন্টারে কনস্ট বসাই তাহলে দেখবেন যে এই দিকটা চলে যাচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো রান হচ্ছে। ফাইন। তো আশা করি ফোল্ডার স্ট্রাকচারটা সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া পাইছেন। আর আ আ আর কি কিছু বলার আছে এই ভিডিওতে? আচ্ছা, একটা হালকা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে prospect.aml, এই ফাইলটার মধ্যে অনেক জিনিস আছে। সবুজগুলা যেগুলা দেখা যাচ্ছে এগুলো কমেন্টস। এগুলো আমি ডিলিট করে দিলাম। আ হা, হা, হা। ওকে। এই যে OYML ফাইলটা, prospect যে OYML ফাইলটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফাইল।
এটার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনের অনেক কিছু ডিপেন্ড করে। স্পেশালি আমরা যখন কোনো এক্সট্রা ফন্ট ইউজ করব অথবা কোনো ইমেজ ইউজ করব অথবা ভিডিও ইউজ করব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, তখন আমরা এই ফাইলটাকে ইউজ করতে হবে। সো পরের ভিডিওতে আমরা হচ্ছে ইমেজ এড করা বা ফন্ট এড করা এগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমাদের ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেটার জন্য একটা ইমেজ লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।